হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স ফোরাম। গত ভিডিওতে তোমাদের একটা কোশ্চেন করেছিলাম, একটা ঘটনার কথা বলেছিলাম যে কোনো একটা বস্তুকে যদি আমরা মাটি থেকে উপরের দিকে ছুঁড়ি তাহলে সেই বস্তুটা একটা সময় আবার মাটি থেকে পৌঁছাবে। আরেক ক্ষেত্রে বলেছিলাম যে ওই বস্তুটাকে যদি আমরা কোনো একটা হাইট থেকে, ধরো তোমার বাড়ির ছাদ থেকে আমরা উপর দিকে ছুঁড়লাম, ওই বস্তুটাও একটা সময় মাটি থেকে পৌঁছাবে। এই দুই ক্ষেত্রে মাটিতে পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে বস্তুগুলোর বেগ কত হবে, বা যখন আমি ছুঁড়লাম সেখান থেকে যখন মাটিতে পৌঁছালো এই পুরো সময়টা কত, এই সময়টাকে কি বলে? টাইম অফ ফ্লাইট। যারা গত ভিডিওটা দেখেছো তারা অবশ্যই কিছুটা বুঝতে পারছো, আর যারা দেখোনি তারা অবশ্যই গত ভিডিওটা একটু দেখে এসো, নাহলে আজকে যেটা আমি বলবো সেটা বুঝতে তোমাদের একটু সমস্যা হবে। ওকে, তো প্রথম যে পার্টটা ছিল মাটি থেকে ছুঁড়লাম আবার মাটি দিকে পৌঁছালো, এই পার্টটাকে আমরা কি বলেছিলাম না প্রজেকশন ফ্রম দ্য গ্রাউন্ড। আর নেক্সট যে পার্টটা, যে বাড়ির ছাদ থেকে বা কিছু একটা হাইট থেকে আমি উপরের দিকে ছুঁড়লাম, তাহলে এই পার্টটাকে আমরা কি বলছি না প্রজেকশন ফ্রম এ হাইট। তো প্রজেকশন ফ্রম দ্য গ্রাউন্ড আমরা গত ভিডিওতে ডিসকাস করেছি, আজকে আমরা ডিসকাস করব প্রজেকশন ফ্রম এ হাইট। ওকে, তো চলো ডিসকাস করি। দেখো, প্রজেকশন ফ্রম আ হাইট, এটা ধরো আমি ক্যাপিটাল এইচ ধরে নিচ্ছি। যদি আর ছবি একটা আমি দেখি তাহলে এরকম হবে, ধরো এইটা কোনো একটা বিল্ডিং আছে, ঠিক আছে, এইখান থেকে কোনো একটা বস্তুকে ছুঁড়ে দেওয়া হচ্ছে, তাহলে প্রথমে যাবে আবার ফিরে আসবে, আবার এখানে এসে পড়বে। ওকে, এইখান থেকে তাকে যখন ছোড়া হয়, আমি কি বলেছিলাম যে দুই ক্ষেত্রে আমরা একই বেগ দিয়ে ছুঁড়ব, তাহলে এখানেও তাকে আমি ইউ বেগ দিয়ে ছুটছি। ওকে, তাহলে এইটাই হচ্ছে কি তার টপ মোস্ট পয়েন্ট, আর এইটা হচ্ছে কি তার বটম পয়েন্ট। এক্ষেত্রে আমরা ঠিক একই একই জিনিসই দেখব। এই হাইটটা আমরা আগে থেকে নিয়ে নিয়েছি কত না, লিখেছি ক্যাপিটাল এইচ, তাহলে ক্যাপিটাল এইচ, ব্যাস। এবারে সবার প্রথমে আমরা সেখানে কি বার করেছিলাম না ম্যাক্সিমাম হাইট সে কত যাবে। দেখো, ম্যাক্সিমাম হাইট আমি বার করছি, ম্যাক্সিমাম হাইট। দেখো, যদি আমি এইখান থেকে দেখি এই ইউ, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, এটা তার ম্যাক্সিমাম পয়েন্ট, টপ পয়েন্ট সবচেয়ে এইটা, তাহলে আমরা আগে যেটা করেছিলাম ওটাই হবে। ইউ বেগে যাচ্ছে, টপ মোস্ট পয়েন্টে পৌঁছতে কত না, আমরা যদি এইটাকে আমি স্মল এইচ ধরে নেই, এটাকে স্মল এইচ, তাহলে অবশ্যই স্মল এইচ সমান আগে যেমন হয়েছিল ইউ স্কোয়ার বাই 2g, একদম সেমই হবে। এবার তোমাকে দেখতে হবে কোশ্চেন কি বলেছে। যদি তোমাকে কোশ্চেন বলে যে যেখান থেকে ছোড়া হয়েছে সেখান থেকে হাইস্ট কত দূর যাবে, তাহলে অবশ্যই ইউ স্কোয়ার বাই 2g। আর যদি বলে টপ মোস্ট পয়েন্টে যখন সে থাকবে তখন একদম মাটি থেকে, বটম পয়েন্ট থেকে, ভূমি থেকে তার উচ্চতা কত হবে, তখন ম্যাক্সিমাম হাইট আমার যদি হচ্ছে কি, ধরো আমি সেটাকে এইচ ড্যাশ ধরি, ক্যাপিটাল এইচ ড্যাশ ধরি, তাহলে এটা সমান কি হবে না ক্যাপিটাল এইচ প্লাস এইচ বা ক্যাপিটাল এইচ প্লাস ইউ স্কোয়ার বাই 2g, ব্যাস। এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইট। এবার আমাদের টার্গেট কি, এবার আমাদের টার্গেট যে এইখানে পৌঁছাতে তোর কত সময় লাগবে, সেও ঠিক একই আগে যেমন হয়েছিল। যদি এইখান থেকে সে এইখানে পৌঁছায় টপ মোস্ট পয়েন্টে কত হবে, সেই একই রকম আগে যা বেরিয়েছিল টি আপ ধরছি, তাহলে টি আপ একদম একই রকম ভাবে টি আপ সমান ইউ বাই জি, এতে তো কোনো সমস্যা নেই। কিন্তু এইবার সমস্যা যে যদি এই পয়েন্ট থেকে একদম বটম পয়েন্টে পৌঁছায় তাহলে এবার কত সময় লাগবে, এটা কিন্তু সমস্যা। তো দেখো এটা কি করে বার করতে পারে। দেখো, এখানে হচ্ছে আগের মতো, এর আগে যে পোর্শনটা আমরা নিয়েছিলাম, যে প্রজেকশন ফ্রম গ্রাউন্ড যে নিয়েছিলাম, সেখানেও দেখো যখন বটম পয়েন্টে পৌঁছাতে কত সময় লাগবে এটা যখন বার করি, তখন কিন্তু এই যে প্লেন যে সূত্র ইউজ করছিলাম ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি, তার সাহায্যে আমরা করি। এখানেও ঠিক সেম কাজই করব। এখানেও আমরা কি নিচ্ছি না এস ইকুয়ালস টু ইউটি মাইনাস
হাফ। আচ্ছা, এখানে আমরা কি করছি দেখো, এই পয়েন্ট থেকে নিচ্ছি, এই পয়েন্ট থেকে নিচে যখন পৌঁছাবে কত সময় লাগবে, তাহলে এখানে s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি, অবশ্যই এটা ডাউন হয়ে যাবে স্কয়ার, কারণ সবই নিচের দিকে আছে তাই সব প্লাস হয়ে গেছে। আর এখানে s বলতে অবশ্যই ক্যাপিটাল এইচ প্লাস স্মল এইচ হবে, তাহলে এইচ প্লাস ইউ স্কোয়ার বাই 2g। এই যে ইউটি আছে, এই ইউ বলতে প্রাথমিক বেগ। এখন আমি যদি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ধরি তাহলে প্রাথমিক বেগ এইখানে, তাহলে এখানে প্রাথমিক বেগ তো আমরা জানি টপ মোস্ট পয়েন্টে কত হবে 0, তাহলে এটা হয়ে যাবে 0 হাফ জি টি ডাউন স্কয়ার। তাহলে এই 2 হচ্ছে কি এইদিকে চলে আসবে, জিও এইদিকে চলে আসবে, তাহলে হয়ে যাবে 2h বাই জি প্লাস ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার। এটাই হচ্ছে কি আমাদের টি ডাউন। এবারে একটা রুট দিয়ে দিতে হবে কারণ টি স্কোয়ার ছিল। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের টি ডাউন, মানে এইখান থেকে এইখানে পৌঁছাতে কত সময় লাগবে। এবার যদি সেই আমি আবার একই রকম ভাবে বলি যে টাইম অফ ফ্লাইট কত হবে, না টোটাল টাইম টি সমান কি হয়ে যাবে, টি আপ প্লাস টি ডাউন। টি আপ বলতে কত ছিল না ইউ বাই জি প্লাস টি ডাউন বলতে 2h বাই জি প্লাস ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার। এটা হচ্ছে গিয়ে টোটালটা হচ্ছে কি এইখান থেকে শুরু করে এইখানে পৌঁছাতে টোটাল যে সময় লাগবে এটা হচ্ছে কি এটা। কিন্তু আমরা প্রথমে যেটা বলেছিলাম যে এইখানে যখন পৌঁছাবে তখন বেগ কত হবে, সেটা আমাদের মেন টার্গেট ছিল। তাহলে বেগ কি করে বার করব, না দেখো যদি আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এইটা যদি হচ্ছে কি বার করি তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। তাহলে কি করব না ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আর এইচ বলতে কত না ক্যাপিটাল এইচ প্লাস স্মল এইচ। এই যদি নাম দিয়ে ধরো এ থেকে বি পয়েন্ট, তাহলে এ পয়েন্টের যে ভেলোসিটি সেটাই প্রাথমিক ভেলোসিটি, তাহলে এখানে প্রাথমিক ভেলোসিটি 0 হয়ে যাবে, বাকি পড়ে থাকবে হচ্ছে কি ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার সমান 2g ব্র্যাকেটে এইচ প্লাস স্মল এইচ বলতে ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ভি সমান দেখো হচ্ছে এখানে হয়ে যাচ্ছে 2gh প্লাস এখানে এলে 2g কেটে যাবে, অনলি ইউ স্কোয়ার। ভি সমান রুট 2gh বাই ইউ স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমরা প্রথমে যেটা বলেছিলাম যে দুটো ক্ষেত্র নিয়েছিলাম। একটা ক্ষেত্র কি না প্রজেকশন ফ্রম হাইট, যেটা আমরা সেকেন্ডে বলেছিলাম, আর প্রথম যে ক্ষেত্র প্রজেকশন ফ্রম গ্রাউন্ড। তো এই দুই ক্ষেত্রে আমরা ভেলোসিটি, টাইম অফ ফ্লাইট, এই প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু তোমরা যখন এন্ট্রান্স এক্সাম দিবে এই ইকুয়েশনগুলো তোমরা ডিরেক্ট বসাতে পারবে। অবশ্যই তার আগে তোমাদের কনসেপ্ট ভালো করে বুঝে নিতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের ভিডিওতে আমরা আরো কিছু এরকম ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পড়াশোনা করতে থাকো, পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নাও। ওকে।